আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে, এবং এটা হচ্ছে খুবই একটা ইউনিক রান্না, বাট অনেক মজাদার। আজকে রান্না হচ্ছে লেবুর পাতা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা। কিভাবে রান্না করি আমি সেটা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি। প্রথমেই কিন্তু আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাছটাকে ভেজে নিতে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর মজাও লাগবে না। অনেকেই মাছটা অ্যাভয়েড করেন বিকজ অফ দ্য স্মেল, বাট এভাবে যদি আপনারা রান্না করেন আশা করি আপনারা স্মেলটা পাবেন না। আর লেবুর পাতা দিয়ে যখনই আপনি এই তরকারিটা রান্না করবেন তখন কিন্তু ওই লেবুর পাতার গন্ধটাই আপনাকে আরও খাবারের জন্য উদ্বুদ্ধ করবে, তখন কিন্তু মাছের গন্ধটা থাকবে না। আবার আমরা যখন এই যে ভেজে নিচ্ছি, এটা কিন্তু একটা টপ সিক্রেট, ভেজে নিলে এটার গন্ধটাও কিন্তু আপনারা পাবেন না। ওকে, সো অবশ্যই কিন্তু আপনারা যারা এটা একটু অপছন্দ করেন তারা একবার হলেও চেষ্টা করবেন বাসায়। তো দেখতেই পাচ্ছেন আমি কড়াই নিয়ে নিয়েছি, এবং কড়াইতে আদা রসুন বাটা, টমেটো, ধনিয়া, জিরা গুঁড়ো, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো আসলে দেখানোর কিছুই নেই, আপনারা জানেন। তো একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমরা লেবুর পাতাটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, এবং এটা অবশ্যই কিন্তু ভালো করে কষাতে হবে, তাতেই লেবুর পাতাটাও স্মেলটা ভালো করে আসবে। তো অনেক ক্ষেত্রে অনেকে এটা পরে দেয়, আমি যেভাবে দেই আর কি, সেটা হচ্ছে সঙ্গে দিয়ে দিই, আগে কষানোর সময় দিয়ে দিচ্ছি। এবং এরপর যেটা করব, এখানে যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা যে কড়াইতে ছিল সেটার তেলটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি, বেশি তেল ইউজ করার দরকার হবে না এখানে, কারণ আপনারা জানেন যে এই মাছে কিন্তু প্রচুর অয়েল থাকে এবং রান্নার পর এই তেলটাও বের হবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এবং এখন আমি এই মাছ, লেবুর পাতা, কাঁচামরিচ সহ এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে পানিটা যাতে এটার ভেতরে চলে যায় সেভাবে রান্না করব। এটা আপনি 5 থেকে 6 মিনিট যাবত করতে পারেন, ততক্ষণে এই মাছের ভেতরে লেবুর সেন্ট চলে যাবে এবং ভালো করে রান্নাও হয়ে যাবে। তো আমি এরপর আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছিল দেখতে। এই যে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। লেবুর পাতা কিন্তু একই রকম সবুজই আছে, এবং এইভাবেই কিন্তু এতটুকু যারা ঝোল খান তারা এতটুকু ঝোল রাখবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি আরেকটু শুকাবো, সেটাও করতে পারেন। তো আমি যেটা করেছি এটা খুব শর্টকাটে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্টের এই রান্নাটা খুব ভালো লেগেছে। আর যারা এটা বাসায় ট্রাই করে খাবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছিল। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সবাইকে ওয়েলকাম, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ